ওকে। আচ্ছা, আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে numerically greatest term or numerically greatest coefficient in any binomial expansion, রাইট? আচ্ছা, এই যে আমি যেটা বললাম, তো এটা যেই অ্যাডভান্সডে এরকম প্রচুর প্রবলেম দেয়, কিন্তু এটা আমি চাই এটা প্রুভ করে দেখাবো যে কিরকম ভাবে নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম আর নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট জিনিসটা কি, কিভাবে আসছে, আমরা কেন এটা ইউজ করব, সেটা আমি এখানে ডিসকাস করব। ওকে, সো before start this lecture, I just write some basic things. Okay, let me write. আচ্ছা, দেখো, মনে করো আমার একটা বাইনোমিয়াল এক্সপানশন করতে বলছি তোমাদেরকে, ঠিক আছে? ax প্লাস বিওয়াই তার হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? আমি বলছি এর বাইনোমিয়াল এক্সপানশনটা কিভাবে করবে। তোমরা সবাই জানো, ঠিক আছে, যে বাইনোমিয়াল এক্সপানশন কি হয়। সো I will write the binomial expansion of this. Okay, now let me write nc0 ax to the power n minus x to the power n, not minus, আমি জেনারেল টার্মটা পরে লিখবো, ঠিক আছে? আগে এটা লিখি। and by to the power 0 plus nc1 ax to the power n minus 1 into by to the power 1 plus nc2 ax to the power n minus 2 into by to the power 2 and so on dot dot করে চলতে থাকবে। কোথায় গিয়ে শেষ হবে? ncn ax to the power n minus n, that means 0 into by to the power n। ক্লিয়ার? আচ্ছা, এটার আমি জেনারেল টার্মটা লিখবো। সো জেনারেল টার্মটা আমি কি করে লিখবো? আমি একে সামেশন দিয়ে আগে লিখি, ঠিক আছে? সামেশন দিয়ে লিখলে সুবিধা হবে, তাহলে জেনারেল টার্মটা পেয়ে যাবো। নাও, its summation over r equal to 0 to n ncr, okay, ax to the power n minus r into by to the power r. Okay, clear? So this is the first term. Clear? Now this is the first term, this is the second term, this is the third term, and this is n plus 1th term। কারণ একটা যদি বাইনোমিয়াল, কারণ আমি যদি বলি a প্লাস বি তার স্কোয়ার, ওকে, এটা স্কোয়ার যখন করবো তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটা ছিল আমার ফার্স্ট টার্ম, এটা ছিল আমার সেকেন্ড টার্ম, এটা ছিল আমার থার্ড টার্ম। তো যখন n এর ভ্যালুটা 2, তখন আমার কতগুলো টার্ম হচ্ছে? নাম্বার অফ টার্মস হচ্ছে 3টা। তাহলে যখন আমার n এর ভ্যালু, যখন এখানে n আছে, তাহলে নাম্বার অফ টার্মস কতগুলো হবে? n প্লাস 1 টার্মটা হবে। তাহলে এটা ছিল আমার ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্মটাকে আমি t1 দিয়ে লিখলাম, সেকেন্ড টার্মটাকে আমি t2 দিয়ে লিখলাম, থার্ড টার্মটাকে আমি t3 দিয়ে লিখলাম, এরকম চলতে থাকবে। দিয়ে এখানে এই যে টার্মটা যেটা হবে সেটা হচ্ছে n প্লাস 1th টার্ম। ক্লিয়ার? এখন এটাকেই আমি এই যে যেটা আমি যে লিখেছি এখানে, এই যে এটা, এই ax প্লাস by তার হোল টু দি পাওয়ার n করার পরে এটা যে আমি জেনারেল ফর্মটা হচ্ছে আমার এটা। এখন এটা ছিল আমার জেনারেল ফর্মটা। আচ্ছা, এই যে এই টার্মটা, এই যে এটা এটা যেটা লিখেছি, এটাকে আমি একটু অন্যভাবে লিখবো। কিরকম? আমি লিখবো সামেশন r ইকুয়াল টু 0 টু n টি আর প্লাস 1, where টি আর প্লাস 1 is nothing, it's ncr ax to the power n minus r into by to the power r। এটাই আমার জেনারেল টার্ম। তাহলে কোনো যদি বাইনোমিয়াল এক্সপানশন তোমাদেরকে বের করতে বলে, তার জেনারেল টার্মটা তোমরা এইভাবে লিখতে পারবে। আমি নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম, নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট পড়ানোর আগে এই জিনিসটা এই কারণে বলছি যে নিউমেরিক্যালি, আমি আগে যদি বলি তোমার বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট কি, বা যদি বলি আমি কোএফিসিয়েন্ট অফ দ্য এক্সপানশন কি, বা আমি যদি বলি জেনারেল টার্ম কি, তাহলে তখন তোমরা ওখানে যখন বলবো তখন তোমাদের অসুবিধা হবে। তার আগে আমি এখানে আগে ক্লিয়ার করে নিতে চাইছি। ওকে, নাও, এই যে এটাকে আমি এই যে টি আর প্লাস 1 যেটা লিখেছি আরেকবার লিখবো, টি আর প্লাস 1, এটাকে এটাকে একটু অন্যভাবে লিখবো। কিরকম? এই যে এন সি আর যেটা আছে এটাকে লিখলাম। আচ্ছা, এই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর যেটা আছে না, এটাকে আমি ব্রেক করছি। কিভাবে ব্রেক করবো দেখো, আগে আমি কনস্ট্যান্ট টার্মগুলোকে আগে লিখবো, তারপর ভেরিয়েবল টার্মগুলোকে লিখবো। ওকে, নাও, সো দিস ইজ এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু, আর এইখানে যেটা বি আছে না, সেটাকে আমি বি টু দি পাওয়ার আর লিখলাম। ওকে, এটাকে ব্রেকেট দিয়ে দিলাম, আর পড়ে রইলো কোনটা? এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর। ক্লিয়ার? এখন এই যে এন সি আর যেটা আছে না, ইন টি আর প্লাস 1, এই যে টি আর প্লাস 1 এ এন সি আর যেটা হচ্ছে আমার কত নম্বর টার্ম? আরেক টার্মটা না। তাহলে এই যে এন সি আর, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বাইনোমিয়াল কোইফিসিয়েন্ট। বাইনোমিয়াল কোইফিসিয়েন্ট, এটাকে আবারও বলছি, এটাকে বলা হয় বাইনোমিয়াল কোইফিসিয়েন্ট, নট কোইফিসিয়েন্ট। আর
এই যে এন সি আর এর সাথে যে প্রোডাক্ট এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর যেটা আছে এইটাকে বলা হয় কোইফিসিয়েন্ট অফ দি বাইনোমিয়াল এক্সপানশন ক্লিয়ার। আর এই যে যেটা আমার টোটাল যেটা লেখা আছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এটা মাইনাস ওকে বি টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর এইটাকে বলা হচ্ছে আমার টার্ম। তাহলে বাইনোমিয়াল এক্সপানশন একটা টার্ম, এটা কত তোমার টার্ম আরএথ টার্ম ক্লিয়ার। এখন আমি যদি তোমাদেরকে বলি দেখো আমি একটা জিনিস রাইট করছি এটাকে মন দিয়ে দেখো পাস্কাল ট্রায়াঙ্গেলের সাথে কিভাবে রিলেট করব দেখো। পাস্কাল ট্রায়াঙ্গেল আশা করছি তোমরা সবাই জানো কি রকম। পাস্কাল ট্রায়াঙ্গেলটা আগে বলি। পাস্কাল ট্রায়াঙ্গেল হচ্ছে এটা যদি 1 হয় তাহলে এই রকম হয় 1 1। আচ্ছা তারপরে আবার এটা 1, এই যে এই 1 আর এই 1 এর সাম করলে কত হবে 2, আর এইখানে আবার 1 হয়ে যাবে। এইবার আবার লেফট সাইডে 1 হবে, এই 1 আর 2 এর সাম করলে কত হবে 3, এই 2 আর 1 এর সাম করলে কত হবে 3, আর এইখানে 1টা আবার 1 হয়ে যাবে। আবার এইখানে লেফট সাইডে 1 হবে, আর 1 আর 3 সাম করলে কত হয়ে যাবে, এই যে 1 আর 3 সাম করলে কত হবে 4, আর এই 3 আর 3 সাম করলে কত হবে 6, আর 3 আর 1 এর সাম করলে কত হবে 4, আর এইখানে 1 আবার কত হবে বলো, এখানে 1 1 আর 4 এর সাম করলে কত হবে 5, 4 আর 6 এর সাম করলে কত হবে 10, 6 আর 4 এর সাম করলে কত হবে 10, 4 আর 1 এর সাম করলে কত হবে 5, আর 1 টা 1 এইরকম করে চলতেই থাকবে, এরকম করে চলতেই থাকবে। এখন এই যে বাইনোমিয়াল এক্সপানশন করার আগে আমি আর যদি বলি যে তোমাদেরকে বললাম যে a প্লাস বি তার হোল টু দি পাওয়ার 0 এটা কত হবে, এটা 1ই হবে। এই যে 1টা যেটা না সেটা হচ্ছে এই 1টা ক্লিয়ার। যখন আমি যদি বলি যখন এখানে ফর এন ইকুয়াল টু কত, এখানে ফর এন ইকুয়াল টু 0, এই যে এন ইকুয়াল টু 0 যখন আমি করব এ প্লাস বি তার হোল টু দি পাওয়ার 1 সেটা কত হবে এ প্লাস বি। এই যে এই যে এ আছে এ এর কোএফিসিয়েন্ট কত 1, আর বি এর কোএফিসিয়েন্ট কত 1। তাহলে এই 1টা আমি এখানে দেখো অন্য কালার ইউজ করছি ওকে এক মিনিট। এই যে এই 1টা এটা হচ্ছে আমার এই 1টা, আর এই যে এই কোএফিসিয়েন্ট যেটা বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট হবে পরবর্তী ক্ষেত্রে আমি দেখাবো এটা হচ্ছে এটা। এগুলো কিন্তু সব বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, পরবর্তী আমি রিলেট করছি দেখো আগে এটা মন দিয়ে দেখো ওকে। নেক্সট যখন আমি করব এ প্লাস বি তার হোল টু দি পাওয়ার 2 তখন কত হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ওকে। তাহলে এর এ স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত 1, বি স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত 2, এই সরি এ বির কোএফিসিয়েন্ট কত 2, বি স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত 1। এই যে এইখানে যে এটা আছে এখানে যে এই যে এখানে যে 1টা আছে না এই 1টা হচ্ছে কোনটা, এই 1টা হচ্ছে এটা। আর এইখানে যে 2 যেটা আছে এই 2টা কত, এই 2টা হচ্ছে এটা। এইখানে যে 1 আছে এই 1টা কত, এইখানে হচ্ছে 1 ওকে। আচ্ছা একটা জিনিস নোট নোট করো, দেখো যখন আমি এখানে 1 লিখলাম তার এই যে প্রতিটা টার্ম যেগুলো আছে না, প্রতিটা টার্ম এটা ফার্স্ট টার্ম এটা সেকেন্ড টার্ম তাদের ডিগ্রি গুলো কিন্তু সেম হবে। এখানে যত ডিগ্রি থাকবে এখানে ঠিক ততগুলো ডিগ্রি থাকবে ওকে। তাহলে এখানে কত ডিগ্রি, এখানে ডিগ্রি কত 1, এখানে ডিগ্রি কত 1, তাহলে এখানে দেখো তুমি এখানে 1ই আছে এখানে 1ই হবে, প্রতিটা টার্মের ডিগ্রি কিন্তু 1। এখানে 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 কত 2 আছে, তাহলে এখানে প্রতিটা টার্মের ডিগ্রি কত 2, এখানে প্রতিটা 1 প্লাস 1 2 ডিগ্রি কত এ এ বি এর ডিগ্রি কত এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার, তাহলে পাওয়ার গুলো অ্যাড হয়ে যাবে তাহলে কত হলো ডিগ্রি 2 ওকে। এইখানে কত ডিগ্রি 2 আছে, কতগুলো টার্ম আছে 3 টার্মস। তাহলে যখন n এর ভ্যালুটা 0 তাহলে নাম্বার অফ টার্মস nটা 0, তাহলে এখানে টার্মস গুলো লিখবো এখানে দেখো টার্মস কত, এখানে টার্মস কত যখন n এর ভ্যালুটা 0 তখন টার্মস হচ্ছে 1, যখন n এর ভ্যালুটা এখানে যখন n এর ভ্যালুটা 1 ফর n ইকুয়াল টু 1 তাহলে নাম্বার অফ টার্মস কত 2, যখন n এর ভ্যালুটা 3 যখন n এর ভ্যালুটা 3 তাহলে নাম্বার অফ টার্মস কত হবে, নাম্বার অফ টার্মস হয়ে যাবে কত হলো যখন n এর ভ্যালুটা 2 এখানে সরি এক মিনিট এটাকে ইরেজ করি, কি বলছি বুঝতে পারছো তো। যখন n এর ভ্যালুটা হচ্ছে আমার 2 তখন নাম্বার অফ টার্মস কত 3, তাহলে যখন a প্লাস বি তার পাওয়ারে যখন n করবো তাহলে নাম্বার অফ টার্মস করবো এক্সপানশন করে কত হবে n প্লাস 1 হবে, এবং প্রতিটা টার্মের যে ডিগ্রি সেটা কিন্তু n হবে, প্রতিটা টার্মের ডিগ্রি n হবে। যেমন এখানে প্রতিটা এখানে কত পাওয়ার আছে 2, তাহলে এখানে প্রতিটা টার্মের ডিগ্রি কত 2, এখানেও 2 এখানেও 2। যখন আমি এখানে যখন আমি এটা করব যদি মনে করো a প্লাস বি তার হোল কিউব করবো তাহলে কত হবে a কিউব প্লাস বি কিউব প্লাস, আচ্ছা বি কিউবটা পরে লিখবো ওকে, বি কিউবটা পরে লিখবো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ওকে। তাহলে বি কিউর আগে কোএফিসিয়েন্ট কত আছে 1, এ কিউর আগে কোএফিসিয়েন্ট কত আছে, এই 1টা কোনটা জানো এই 1টা হচ্ছে এটা, এখানে 3 কোনটা আছে এই 3টা হচ্ছে কোএফিসিয়েন্ট এটা, এখানে যেটা 3 আছে এই 3টা হচ্ছে এটা হচ্ছে এটা, এইটা এখানে 1 যেটা আছে সেটা হচ্ছে এটা ওকে। এইরকম এন্ড সো অন এরকম করে চলতে থাকবে ক্লিয়ার। এখন আমি যে পাস্কাল ট্রায়াঙ্গেলটা যেটা আমি লিখলাম এটা কেন লিখলাম, আচ্ছা দেখো এই যে পাস্কাল ট্রায়াঙ্গেলের এটা এটা কত কত এসেছে, এটা ফর n ইকুয়াল টু কত জন্য এসেছে ফর n ইকুয়াল টু 0 এর জন্য। এটা কত এসেছে এই যে এই রোটা কত এসেছে ফর
n ইকুয়াল টু 1 এর জন্য। এটা কত হয়েছে এই রোটা? এই রোটা এসেছে ফর n ইকুয়াল টু 2 এর জন্য। এই রোটা কত এসেছে? এই রোটা এসেছে ফর n ইকুয়াল টু 3 এর জন্য। এই রোটা কত এসেছে? ফর n ইকুয়াল টু 4 এর জন্য। এই রোটা কত কিভাবে এসেছে? ফর n ইকুয়াল টু 5 এর জন্য। ওকে, নেক্সট একটা জিনিস দেখো, এই যে যখন আমি a প্লাস বি তার স্কোয়ার করেছিলাম, তখন আমার এসেছিল কত? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই টুটা কি ছিল জানো? আচ্ছা, এটা ছিল একটা টার্ম, ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। এই যে টুটা ছিল আর কিছুই নয়, এটাকে আমি লিখতে পারবো, এই যে টোটালটাকে আমি যদি লিখি 2c0 a স্কোয়ার প্লাস 2c1ab প্লাস 2c2b স্কোয়ার। এইটাই ছিল আমার কি জানো? এটাই ছিল এই এক্সপানশনের বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই এক্সপানশন যখন করার পরে আমার বাইনোমিয়াল কোএফিসিয়েন্টটা যেটা আসছে না, সেটা হচ্ছে গ্রেটেস্ট এমাং অল দি বাইনোমিয়াল আদার বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। সো এই যে এক্সপানশন করার পর আমার বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট গুলো কি কি এসেছিল? একটা এসেছিল 2c0, একটা ছিল 2c1, আর একটা ছিল 2c2। সো এই 2c1টা এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম মানে গ্রেটেস্ট। তাহলে দেখো এখানে এইখানে এবং এই পাস্কাল ট্রায়াঙ্গেলও দেখো এটা গ্রেটেস্ট এই রোটার। ওকে, যখন আমি কিউব করেছিলাম, কিউব বলতে কত করেছিলাম? এ প্লাস বি তার হোল কিউব। সো এটা কত হয়েছিল? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। ওকে, তাহলে এক্ষেত্রে মিডিল টার্ম, এক্ষেত্রে আমার গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট করো, তাহলে এটাকে আমি লিখতে পারবো, দেখো 3c0a³ প্লাস 3c1a²b, এটা স্কোয়ার। ওকে, প্লাস 3c2ab² প্লাস 3c3b³। তাহলে আমার বাইনোমিয়াল কোএফিসিয়েন্টস গুলো কি কি আছে? আমার টোটাল বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট কতগুলো আছে? 4টে। কি কি? 3c0, 3c1, 3c2, 3c3। আমি আবারও বলছি, আমি বাইনোমিয়াল কোএফিসিয়েন্টস বলছি। বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট তার জন্য আগে আমি ডিফাইন করে দিচ্ছি, আমি নট কোএফিসিয়েন্ট বলছি, আমি কোএফিসিয়েন্ট বলিনি। কোএফিসিয়েন্ট অফ দ্য বাইনোমিয়াল এক্সপানশন কিন্তু আলাদা, আর বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট আলাদা। আমি বাইনোমিয়াল কোএফিসিয়েন্টস গুলো বলছি। তাহলে এই বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে গ্রেটেস্ট কোনটা? এই যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের মধ্যে এই দেখো এই দুটো টার্ম গ্রেটেস্ট। তাহলে যখন আমার এই ক্ষেত্রে, যখন আমার নাম্বার অফ টার্মসটা যখন আমার অড হচ্ছিল, যখন আমার নাম্বার অফ টার্মসটা অড হচ্ছিল, তাহলে মিডিল যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্টটা ছিল না, সেটাই আমার গ্রেটেস্ট। কি বললাম? যখন বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট এক্সপান্স করার পরে যখন আমার নাম্বার অফ টার্মসটা অড হচ্ছিল, তখন যে মিডিল টার্ম যেটা হচ্ছিল, এটাকে বলে মিডিল টার্ম। এই যে মিডিল টার্ম, এই মিডিল টার্মটাই হচ্ছে আমার গ্রেটেস্ট। মিডিল টার্ম তখন অড যদি থাকে, তাহলে মিডিল গ্রেটেস্ট কতগুলো থাকবে? ইউনিক গ্রেটেস্ট পাচ্ছি আমি, ইউনিক একটাই পাবো, ইউনিক পাচ্ছি। এক্ষেত্রে ইউনিকই পাবো, বাট দুটো ভ্যালু পাবো। যখন এখানে দেখো নাম্বার অফ টার্ম কত? নাম্বার অফ টার্ম একটা, দুটো, তিনটে, চারটে, চারটে নাম্বার অফ টার্মস আছে। তাহলে মিডিল টার্ম কটা হবে? চারটে নাম্বার অফ টার্মস থাকলে মিডিল টার্ম কত হবে? মিডিল টার্মস টু মিডিল টার্মস পাচ্ছি আমি। এই যে মিডিল টার্মস গুলো টু পাচ্ছি, এই যে চারটে আছে, তাহলে মিডিল টার্ম চারটে টার্ম, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে মিডিল টার্ম কতগুলো? তো দুটো মিডিল টার্ম পাচ্ছি। কোন কোন দুটো মিডিল টার্ম পাচ্ছি আমি? এই যে মিডিল টার্ম পাচ্ছি, দেখো আমি এই যে এটা মিডিল টার্ম, এই যে এই দুটো, কোনটা? এটা। তাহলে এই দুটো মিডিল টার্মের যে আমার বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট দুটো আছে, তাহলে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট দুটো এবং সেম হবে, দেখবে সেম হওয়ার পরও এই দুটোই হচ্ছে কি আমার? এই দুটোই হচ্ছে আমার গ্রেটেস্ট। তাহলে আমি এখান থেকে একটা নোট লেখাতে পারি। কি নোট? দেখো, নোটটা হচ্ছে, এখানে লেখো নোট, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট অফ মিডিল টার্ম, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট অফ মিডিল টার্ম ইজ অলওয়েজ গ্রেটেস্ট। ওকে, ইজ অলওয়েজ গ্রেটেস্ট। যেমন এক্সাম্পল দিয়ে তোমাকে একটা বোঝাই, যেমন আমি বললাম 1 + x তার হোল টু দি পাওয়ার, মনে করো সাপোজ বললাম আমি 3। ওকে, তাহলে এটা করো, এক্সপ্যান্ড করো, তাহলে কত হবে? তাহলে এটা কত হবে? 1 + 3x + 3x² প্লাস x³। তাহলে এই ক্ষেত্রে কি বলছে? বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। তাহলে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট কোনটা হচ্ছে? এটা বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, এটা বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট অফ মিডিল টার্মস। এইগুলো মিডিল টার্ম, এই দুটো মিডিল টার্ম হচ্ছে, এই দুটো মিডিল টার্ম। তাহলে এই মিডিল টার্মের 3 আর 3 এই দুটোই গ্রেটেস্ট, এবং তুমি দেখো পাস্কাল ট্রায়াঙ্গেলের সাথে রিলেট করতে পারছি এটা। তাহলে যখন এনটা 4 হবে, তাহলে নাম্বার অফ টার্মস কত হবে? 5 হবে। তাহলে নাম্বার অফ টার্মস 5 করলে তাহলে অড হলো, তাহলে অড হলে মিডিল টার্ম কটা থাকবে? একটা থাকবে, এবং মিডিল টার্ম যেটা হবে তার কোএফিসিয়েন্ট হচ্ছে আমার গ্রেটেস্ট। তাহলে দেখো তুমি মিডিল টার্ম হচ্ছে এটা, হচ্ছে না? দেখো এইদিকেও দুটো আছে, এইদিকেও দুটো টার্ম, তাহলে 6টা হচ্ছে মিডিল টার্ম, এবং বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট করার পর 6টা যে বাইনোমিয়াল মানে বাইনোমিয়াল এক্সপান্ড করার পরে যে আমার যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট হবে মিডিল টার্মে, সেটাই হচ্ছে আমার কি? গ্রেটেস্ট। তো এবার দেখো যখন এনটা 5 হবে, তাহলে নাম্বার অফ টার্মস কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে দুটো মিডিল টার্ম পাবো। কি কি? দুটো মিডিল টার্মে যে কোএফিসিয়েন্ট এবং তারা সেম হবে এবং তারাই গ্রেটেস্ট হবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? ওকে, কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো আমার ঠিক আছে, এটা তো আমি বুঝতে পেরেছি যে মিডিল টার্মটা আমার
গ্রেটেস্ট হবে। ওকে, নাও একটা জিনিস আমি যদি বলি যে মনে করো আমি বললাম যে 3 + x তার স্কোয়ার করলাম। ওকে, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আগে এক্সপান্ড করো তুমি, ঠিক আছে, এক্সপান্ড করলাম 9 + 6x + x²। তাহলে কি এখানে 6, এখানে তো আমার এটা গ্রেটেস্ট হয়ে গেল, তাহলে কি 6 না, এটা ভুল করছো। আমি কি বলেছি? আমি বলেছি যে আমার এনসিআর এইগুলো ছিল আমার বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, কিন্তু এখানে তো 9টা আমার বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট নয়। বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের সাথে 3 টার্মটা প্রোডাক্ট আছে, তার মানে কি এর যে জেনারেল টার্মটা যদি আমি লেখা হয় টি r+1, এটা জেনারেল টার্মটা আগে লিখি। অ্যাকচুয়ালি জেনারেল টার্মটা এইভাবে, যদি 2 আছে তুমি জেনারেল টার্মে ইজিলি লিখতে পারবে, মানে এক্সপান্ড করলেই লিখতে পারবে, ঠিক আছে, তাও আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কত হবে? এনসিআর 3 টু দি পাওয়ার n - r ইন্টু কত হবে? x টু দি পাওয়ার r। তাহলে এখানে n এর ভ্যালুটা কত? 2, 2cr 3 টু দি পাওয়ার 2 - r ইন্টু x টু দি পাওয়ার কত? x টু দি পাওয়ার r। এখন তুমি দেখো, এই যে এটা ছিল তো আমার কি, এটা তো আমার নয়, এটা তো আমার টার্ম। এটা এটা কি, এই যে আমার বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট কোনটা? বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট হচ্ছে আমার এটা 2cr। তাহলে এটাকে যখন আমি 3 + x তার স্কোয়ার এটাকে এক্সপান্ড করবো, তাহলে আলটিমেটলি আমার কত আসবে দেখো? 2c0 3 টু দি পাওয়ার 2 প্লাস 3 টু দি পাওয়ার 2 2c1 3x 3 ইন্টু এক্স প্লাস 2c2 x²। তাহলে আমার বাইনোমিয়াল কোএফিসিয়েন্টস কোনটা আছে? বাইনোমিয়াল কোএফিসিয়েন্টস গুলো হচ্ছে 2c0 2c1 2c2, সেই আমার কিন্তু বাইনোমিয়াল কোএফিসিয়েন্টটাই কিন্তু আমার গ্রেটেস্ট, ঠিক আছে। এইবারে এটাই তোমাকে বোঝাতে চাইছিলাম যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট আর কোএফিসিয়েন্ট কিন্তু সম্পূর্ণ, তার কোএফিসিয়েন্টস কোনটা? তাহলে আমি যদি বলি এখানে কোএফিসিয়েন্ট কোনটা, এই দুটো টার্ম হচ্ছে আমার কোএফিসিয়েন্ট, এগুলো বলতে পারি আমি, ক্লিয়ার? এটা হলো কোএফিসিয়েন্ট। কিন্তু একটা জিনিস দেখো, আমি এইবারে এটা, আমি যদি বলি তোমাদেরকে যে 3 + x তার স্কোয়ার করার পরে যে এটা যে আমার কত এসেছে, 3 + x স্কোয়ার করলে কত আসবে? 9 + 6x + x²। এই যে টার্মগুলোর মধ্যে কোনটা আমার গ্রেটেস্ট টার্ম, তখন কি করবে? ফর হোয়াট ভ্যালুজ অফ, মানে এক্স এর একটা ভ্যালু দিয়ে দিলাম, মনে করো 1/2। তাহলে তো একটা টার্ম, এই এক্স এর ভ্যালু 1/2, তাহলে এই যে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এটার মধ্যে তুমি তো ম্যাক্সিমাম কোনটা গ্রেটেস্ট সেটা তো বের করতে পারবে। তখন কিন্তু আলাদা জিনিস, তখন ওটাই আজকে আমি এটা বলবো। ক্লিয়ার? বোঝাতে পারলাম এত দূর অবধি? তাহলে নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম আর বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের যে যা মিডিল টার্ম যখন করবো, মানে কোনো একটা এক্সপান্ড করার পরে যে মিডিল টার্ম যেটা হবে সেটাই, যার যে কোএফিসিয়েন্ট হবে সেটা কিন্তু আবার গ্রেটেস্ট হবে বাইনোমিয়াল এক্সপান্সন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি যে এই যে 9 আর 6x আর x² মধ্যে কে বড়, বলতে পারবে? এক্স এর ভ্যালুটা পুট করার পর তুমি বলতে পারবে, কিন্তু আমি যখন একটা হিউজ নাম্বার দিয়ে দেবো তখন কি হবে? তখন তো বলতে পারবে না। তার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি এখানে ডিরাইভ করবো, দেন বলতে পারবো। তার মানে এখানে কি, তাহলে এইখানে আমার গ্রেটেস্ট, এখানে টার্ম কি কি আছে? একটা 9 আছে, এখানে 6 আছে, x²। এখানে নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম কোনটা হবে সেটা আমি বের করবো, বা নিউমেরিক্যালি কোএফিসিয়েন্ট কখন হবে সেটাও আমি বের করবো। ওকে, যেমন নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম আমরা মনে করো আমার কাছে মানে কিভাবে আমরা কম্পেয়ার করবো যে কোনো নাম্বারকে, আমরা দু রকম ভাবে কম্পেয়ার করতে পারি। একটা অ্যালজেব্রিক্যালি কম্পেয়ার করতে পারি, আর একটা হচ্ছে কি, নিউমেরিক্যালি কম্পেয়ার করি। নিউমেরিক্যাল কম্পেয়ার মানে মনে করো আমি যদি বলি 2 -1 3 -6 5, এই নাম্বারগুলোর মধ্যে কে বড়, তখন কি করবো? তখন আমরা অ্যালজেব্রিক্যালি করবো। কিন্তু আমি যদি বলি যে নিউমেরিক্যালি বলতে, তাহলে মড নিয়ে নেবো। তাহলে 2 এর মড কত? 2, -1 এর মড কত? 1, 3 এর মড কত? 3, 6 এর মড কত? -6 এর মড 6, 5 এর মড 5। তাহলে আমি মড নেওয়ার পরে যেটা গ্রেটেস্ট সেটা হচ্ছে আমার নিউমেরিক্যালি গ্রেটেস্ট। আর আমি যদি বলি অ্যালজেব্রিক্যালি গ্রেটেস্ট কোনটা, তাহলে অ্যালজেব্রিক্যালি গ্রেটেস্ট হচ্ছে 5। বুঝতে পারলাম? তাহলে নিউমেরিক্যালি গ্রেটেস্ট হচ্ছে মড নিয়ে করবো। ক্লিয়ার? তোমার যদি এ আর বি এই দুটো নাম্বার মড নেবো, আর মড নেওয়ার পরে যেটা বড় হচ্ছে সেটা হচ্ছে আমার নিউমেরিক্যালি গ্রেটেস্ট। আর এটা হচ্ছে আমার এ আর বি এই দুটো নাম্বার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে আমার অ্যালজেব্রিক্যালি গ্রেটেস্ট। অ্যালজেব্রিক্যালি গ্রেটেস্ট বলতে পারবো। ক্লিয়ার? তাহলে নিউমেরিক্যালি গ্রেটেস্ট আর অ্যালজেব্রিক্যালি গ্রেটেস্টের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে। তাহলে আমি এখানে যেটা হেডিং দেবো সেটা হচ্ছে, হেডিং যেটা আজকে দেবো সেটা হচ্ছে নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম অ্যান্ড দ্য কোএফিসিয়েন্ট। হেডিং দাও, নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম, নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম অ্যান্ড কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট কখন হবে? কোএফিসিয়েন্ট এখনো বলিনি, নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট একটু পরে আসছি, আগে এটা বলি, আগে নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম। আচ্ছা, জেনারেলি আমি যে কোনো একটা এক্সপান্ড আমি এখানে লিখবো, যে কোনো একটা আমি একটা লিখছি নর্মালি আমার সুবিধার্থে। আমি বলছি যে x + y তার পাওয়ারে n করলাম, এটাকে এক্সপান্ড করতে হবে। এটাকে এক্সপান্ড করার পরে যে আমার যে টার্মগুলো যেটা আসবে, টার্মগুলো আলটিমেটলি কি আসবে? আমি যদি এক্সপান্ড করি, মনে করো nc0 x⁴a n into y⁴0 plus nc1 x⁴n - 1 y plus nc2 x⁴n - 2 y² plus dot 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 plus
এন সি এন এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে কতগুলো টার্ম আছে? এন প্লাস ওয়ান, একটা দুটো তিনটে এরকম করে এন প্লাস ওয়ান। এই এন প্লাস ওয়ান টার্মের যে এন প্লাস ওয়ান টার্ম, সেটা হচ্ছে নিউমেরিক্যাল গ্রেটেস্ট। তার মানে কি প্রতিটা টার্মের আমি মড নেব। তাহলে প্রতিটা টার্মের মড নেওয়ার পরে এরও মড নেব, এরও মড নেব, এরও মড নেব, এরও মড নেব। এক্স আর ওয়াই এর আমার, বা এখানে আমার এক্স আর ওয়াই যদি ভ্যালু দেওয়া থাকে, ভ্যালু পুট করার পরে যে টার্মটা যেটা আমার যে গ্রেটেস্ট হবে সেটা আমি এখানে কিভাবে বের করব। তাহলে আমি এত বড় প্রবলেমটা যে একটা হিউজ বড় প্রবলেম, তাহলে তার জন্য আমার একটা ট্রিক আছে। সেই ট্রিকটা আমি এখানে মানে অ্যাকচুয়ালি একটা থিওরম, সেই থিওরমটা প্রুফ করব। অনেকে এখানে মানে প্রুফ করে না, ঠিক আছে, কিন্তু আমি প্রুফ করে দিই। প্রুফ করে জানা রাখাটা দরকার, ঠিক আছে। কিভাবে প্রুফ করবো দেখো। আচ্ছা, এটাকে আমি ইরেজ করি আগে, 1 মিনিট। ওকে, লেট মি ইরেজ দিস নাও। আমি এখন এর জেনারেল টার্মটা আমি লিখবো, এর এক্সপানশন করার জেনারেল টার্মটা আমি জেনারেল টার্মটা লিখছি। তাহলে জেনারেল টার্মটা কত হবে? টি আর প্লাস ওয়ান। নাও হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট? নাও এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। নাও এখন আমার তো এখানে কতগুলো টার্ম আছে? এন প্লাস ওয়ানটা টার্ম আছে, কি কি? টি ওয়ান, টি টু, টি থ্রি, এইরকম করে ডট ডট করে টি এন প্লাস ওয়ান। আমি এই এতগুলো টার্মের, এতগুলো টার্ম তো আছে আমার, আমি ধরে নিলাম যে টি আর প্লাস ওয়ানটা হচ্ছে আমার নিউমেরিক্যালি গ্রেটেস্ট। টি আর প্লাস ওয়ান যে টার্মটা সেটা হচ্ছে নিউমেরিক্যাল। দ্যাট মিনস যতগুলো টার্ম আছে এখানে, কতগুলো বাকি যে কতগুলো টার্ম আছে, মানে এখানে যদি আমার, যদি মনে করো এটা যদি আমার টি ওয়ান হয়, এটা যদি আমার টি টু হয়, এটা যদি আমার টি থ্রি হয়, এখানে ডট ডট করে এটা টি আর যদি হয়, এটা কত? টি আর প্লাস ওয়ান। এটা কত? টি আর প্লাস টু। এখানে ডট ডট করে এখানে টি এন। এর মড নেওয়ার পরে, সমস্ত টার্মের মড নেওয়ার পরে এখানে মড নিলাম, এটারও মড নিলাম, এটারও মড নিলাম, এটারও মড, এটারও মড, এটারও মড, এটারও মড, সমস্ত নিউমেরিক্যালি গ্রেটেস্ট করতে হবে আমাকে। তাহলে এক্ষেত্রে যদি টি আর প্লাস ওয়ানটা আমার গ্রেটেস্ট হয়, তার মানে আমি বলতে পারি না যে টি আর প্লাস ওয়ান এর মড করলে এটা অলওয়েজ গ্রেটার দেন মড টি আর হবে। আর বাকিগুলো তো হবেই হবে, বাকিগুলো তো হবেই হবে। তার মানে কি আমি তো শুধুমাত্র যদি মড টি আর এটা হতে পারে, অর কি হতে পারে? অর আর এটাও তো হতে পারে এন্ড দিস শুড বি গ্রেটার দেন মড টি আর প্লাস টু। তার মানে যদি মনে কর এইরকম যদি আমার কার্ভটা হয়, মনে কর কার্ভ, আমি জাস্ট কার্ভ নিয়ে বলছি, যদি এটা ছিল আমার টি আর যদি হয়, আচ্ছা এটা, এটা উল্টো দিকটা নাও, এটা এই দিকটা না নিয়ে উল্টো দিকটা নাও, তাহলে বোঝাতে সুবিধা হবে আমার। মনে করো এটা নিলাম, ওকে, এটা ছিল টি আর প্লাস ওয়ান। তাহলে বাকি সমস্ত টার্মগুলো এরকম, এখানে টি ওয়ান, টি টু, টি থ্রি এরকম করে, এখানে তার আগের টার্মটা কত? টি আর মাইনাস, মানে টি আর হবে, আর মাইনাস ওয়ান নয়। আর এটা কত? টি আর প্লাস ওয়ান, প্লাস ওয়ান মানে টি আর প্লাস টু। তাহলে যদি টি আর এর চেয়ে যদি এটা বড় হয়, তাহলে সমস্ত বাকি লেস দেন টি আর এর টার্ম, টি ওয়ান থেকে টি আর মাইনাস ওয়ান, সমস্ত টার্মটা তো অবশ্যই এর থেকে ছোট হবে। এবং এই ক্ষেত্রে যতগুলো টার্ম আছে টি এন অবধি, সমস্ত টার্মগুলো তো এই টি আর প্লাস ওয়ান হচ্ছে ছোট হবে। তার মানে আমি যদি তার আগের টার্মটা নেবারহুড, মানে নেবারহুডে যেতে পারি, তার চেয়ে যদি বড় দেখাতে পারি, তাহলে আমার ইজিলি প্রুফ হয়ে যাবে। ওকে, নাও তাহলে আমি কি বললাম, যে আমি যতগুলো এখানে টার্ম আছে টি ওয়ান থেকে টি এন, আমি ততগুলো টার্মের মধ্যে আমি ধরে নিলাম যে টি আর প্লাস ওয়ানটা হচ্ছে আমার গ্রেটেস্ট, নিউমেরিক্যালি গ্রেটেস্ট, নট গ্রেটেস্ট, নিউমেরিক্যালি গ্রেটেস্ট। ওকে, নাও এখানে লিখবো অ্যাজিউমিং দ্যাট, অ্যাজিউমিং দ্যাট টি আর প্লাস ওয়ান is numerically numerically greatest term. Clear? Tr plus 1 is numerically greatest. Then we have two cases. Then we have two cases. Number one, কি কি থাকবে? টি আর প্লাস ওয়ান তার মড, কারণ নিউমেরিক্যালি গ্রেটেস্ট ইজ অলওয়েজ গ্রেটার দেন মড টি আর, এটা একটা হতে পারে। অ্যান্ড 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 গ্রেটার দেন, এখন গ্রেটার ইকুয়াল টু তো করতে পারি আমি, হ্যাঁ, গ্রেটার ইকুয়াল টু। ওকে, এন্ড আরেকটা কেস কি করতে পারি, যে মড টি আর প্লাস ওয়ান এটাও তো সেই গেটার ইকুয়াল টু মড টি আর প্লাস টু। কারণ আমি এই যে যেটা বোঝালাম, যদি এটা যদি টি আর হয় আর এইখানে থাকবে কত, এটা টি আর প্লাস ওয়ান, এখানে থাকবে টি আর প্লাস টু, আর এখানে থাকবে টি আর, তাহলে টি আর এর চেয়ে এটা বড় আর টি আর প্লাস এর চেয়ে এটা বড়, তাহলে বাকি যত লেস দেন টি আর যত টার্ম আছে আর গ্রেটার দেন টি আর প্লাস টু যতগুলো টার্ম, সমস্ত টার্মের চেয়ে তো টি আর প্লাস ওয়ানটা আমার বড়। তাহলে যদি এই দুটো কেসের মধ্যে থেকে আমাকে জেনারেল ফর্মটা আমাকে নিয়ে আসতে হবে, যেটা আমার ফর্মুলাটা যেটা। ওকে, কিভাবে করবো? কেস ওয়ান একটা ধরে নেব, কেস ওয়ান, লেট আমি বলছি যে মড টি আর প্লাস ওয়ান এটা গ্রেটার ইকুয়াল টু মড টি আর।
ক্লিয়ার? এইখান থেকে কি করবো? আচ্ছা, টি আর প্লাস ওয়ানটা কি ছিল আমার আগে লিখি, তাহলে মড করবো এখানে, মড এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর, তার মড ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু মড এন সি। আচ্ছা, এটা কত হবে বলো তো, এন সি আর, কারণ এটা ছিল টি আর প্লাস ওয়ান, কত, এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর, তাহলে আর মাইনাস করলে কত হবে, তাহলে এখানে এখানে কত ছিল, এখানে টি আর করবো আমি, টি আর মানে কত, এটা টি আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে আর মাইনাস ওয়ান হবে, এখানে আর মাইনাস ওয়ান, তাহলে কত হবে, এটা এন সি আর মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস, এটা কত হবে, এন মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তাহলে এটা কত হবে, এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন সি আর মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার, তাহলে এটা এন মাইনাস আর প্লাস ওয়ান ডাইরেক্ট করে দিলাম ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। ক্লিয়ার? ওকে, ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, হ্যাঁ ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। ঠিক আছে, ঠিক আছে একদম। তাহলে এটাকে এবার সলভ করবো, সলভ করতে গেলে কিভাবে করবো, জাস্ট এন সি আর কে আমি যেটা ব্রেক করবো, তাহলে এন ফ্যাক্টোরিয়াল টোটালটা ডিভাইডেড বাই এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর, তার মড ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু কত হবে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত হচ্ছে এটা, এন মাইনাস আর প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। এতদূর অব্দি বোঝা গেছে? নাও একটা জিনিস দেখো, এইখানে এন ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে। ওকে, নাও আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে আর ফ্যাক্টোরিয়ালটাকে আমি কি লিখতে পারবো, এই যে আর ফ্যাক্টোরিয়ালটাকে আমি লিখতে পারবো না, আর ইন্টু আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, তাহলে এইখান থেকে এই ফ্যাক্টোরিয়ালটার এইখান থেকে এটা কেটে যাবে। আবার দেখো এইখানে যেটা এন মাইনাস আর, তাহলে এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়ালটা কি লিখতে পারবো, এন মাইনাস আর, এন মাইনাস আর এটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো আচ্ছা এটাকে না লিখে, এটা সরি সরি সরি, এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না, এটাকে লিখতে পারবো, এই যে এন মাইনাস আর প্লাস ওয়ানটাকে এক কমিয়ে দেবো ওখান থেকে, তাহলে ওখান থেকে হয়ে যাবে এই যে এটা, এই যে এটা কি লিখেছে, এন মাইনাস আর প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, এটাকে কি লিখতে পারি, এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কেটে গেল, তাহলে কত হলো, এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, তাহলে এইখানে যেটা এই যে এই ফ্যাক্টোরিয়ালটার এখানে এটা কেটে দেবো, তাহলে আলটিমেটলি পড়ে কি থাকবে, দেখো আলটিমেটলি পড়ে আবারও কাটা যাবে, কারণ দেখো এইখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, আর এইখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর থেকে এখানে একটা প্লাস ওয়ান আছে, তার মানে একটা এক্স থাকবে এখানে। ওকে, পুরোটা কেটে দিলাম। আচ্ছা এইখানে দেখো ওয়াই টু দি পাওয়ার আর, আর এখানে ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তার মানে কি এইখানে কত থাকবে, তার মানে কি এইখানে ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকবে, এখানে একটা ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকবে, তাহলে এইখানে আমি লিখে দিলাম না, এখানে একটা ওয়াই থাকবে। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি দ্যাট উইল ইমপ্লাই পড়ে থাকছে আমার ওয়াই বাই আর তার মড দ্যাট ইজ গ্রেটার ইকুয়াল টু এক্স বাই এন মাইনাস আর প্লাস ওয়ান তার মড। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এটা পড়ে রইলো। ওকে, নাও এখন আমি এটাকে কি করব, এটাকে করব আমি এই যে এই এন প্লাস আর এন মাইনাস আর প্লাস ওয়ান এটাকে লেফট সাইডে নিয়ে আসবো, দেখো এন মাইনাস আর ডায়াগোনালি প্রোডাক্ট করব এটা, তার মড, মড ওকে, টোটালটা ডিভাইডেড বাই আর এন্ড দ্যাট ইজ গ্রেটার ইকুয়াল টু এক্স বাই ওয়াই তার মড। ওকে, নাও একটা জিনিস দেখো, এনটা কি ছিল, এনটা আমার ন্যাচারাল নাম্বার ছিল, কারণ এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার এন, আর আরটা কি ছিল, আরটা হোল নাম্বার এন্ড লেস দেন ইকুয়াল টু এন, লেস দেন ইকুয়াল টু এন গ্রেটার ইকুয়াল টু জিরো এটা। তাহলে এখান থেকে এক্ষেত্রে কি বলতে পারি, এটা যদি হয় তাহলে এন মাইনাস আর এটা অলওয়েজ, তাহলে এইখান থেকে আমি এই দুটোতে কি বলতে পারি, এন মাইনাস আর এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো, যখন এটা প্লাস করে দেবো এন মাইনাস আর প্লাস ওয়ান এটা গ্রেটার দেন জিরো, সো এটা একটু ডিফাইন্ড। ওকে, নাও তাহলে এখানে কি করবো, এটাকে এটা করবো এন প্লাস ওয়ান মাইনাস আর ডিভাইডেড বাই আর দ্যাট ইজ গ্রেটার ইকুয়াল টু মড এক্স প্লাস ওয়াই। এম আই রাইট? নেক্সট এখান থেকে কি করতে হবে, ডিভাইড করে দেবো, ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে সেপারেট এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর। আচ্ছা এটা মডটা তো আমি তুলে দিতে পারি, কেন, কারণ মডটা এখান থেকে তুলে দেবো এই কারণেই, কারণ দেখো একটা জিনিস দেখো, এই যে এটা এটা তো গ্রেটার দেন জিরো, তাতে এখানে মডটা অটোমেটিকলি এই যে টার্মটা এটা গ্রেটার দেন জিরো, তাহলে মডটা তুলে দিতে পারি, তাহলে এন প্লাস ওয়ান মাইনাস আর ডিভাইডেড বাই আর এটা গ্রেটার ইকুয়াল টু মড এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? নেক্সট কি বলবো, দেখো এটাকে লিখতে পারবো এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এটা গ্রেটার ইকুয়াল টু মড এক্স প্লাস ওয়াই, এক্স বাই ওয়াই। ওকে, নেক্সট এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারবো দেখো এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর, এই ওয়ানটাকে রাইট সাইড নিয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু মড এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। ক্লিয়ার? ওকে, এইখান থেকে লিখতে পারবো এন এন প্লাস ওয়ান টোটালটা ডিভাইডেড বাই, আচ্ছা এখানে মড এক্স বাই ওয়াই প্লাস ওয়ান দ্যাট ইজ গ্রেটার ইকুয়াল টু আর, এটাকে একটা নাম দেবো ওয়ান, এটাকে নাম দেবো আমি নাম্বার ওয়ান। ওকে, এবারে কেস টু তে আসবো,
কেস টুটা কি ছিল দেখো, কেস টু কেস টুটা ছিল, এটা সেম ছিল টি আর প্লাস ওয়ান তার মড, এটাও গেটার ইকুয়াল টু মড টি আর প্লাস টু। ক্লিয়ার? ওকে, তাহলে মড টি আর প্লাস ওয়ান এর জেনারেল ভ্যালু যখন জেনারেল টার্মটা যখন লিখবো তখন কত আসবে? এটা আসবে সেম জিনিস, এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর, এটা গেটার ইকুয়াল টু মড, এটা কত আসবে এন সি আর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর প্লাস ওয়ান, এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর প্লাস ওয়ান তার মড। ওকে, একটু নিচে নামাই সুবিধা হবে। ওকে, এটা তাহলে এটা কত হবে, এটাকে এবার ফ্যাক্টোরিয়াল ব্রেক করবে, এটাকে এনসিআরটাকে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল টোটালটা ডিভাইডেড বাই এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর, এটা অলওয়েজ গেটার ইকুয়াল টু কত হবে, এন ফ্যাক্টোরিয়াল টোটালটা ডিভাইডেড বাই এন মাইনাস আর মাইনাস ওয়ান, এন মাইনাস আর এটা তার ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা কত হবে আর প্লাস ওয়ান তার আরও ফ্যাক্টোরিয়াল, এটা কত হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর প্লাস ওয়ান। ওকে, নাও এন ফ্যাক্টোরিয়াল কেটে গেল। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইখানে দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, আর এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস ওয়ান, তাহলে এইখানে একটা এক্স থাকবে, আর এইখানে ওয়াই টু দি পাওয়ার আর এইখানে ওয়াই টু দি পাওয়ার এখানে একটা ওয়াই থাকবে। ক্লিয়ার? এখানে একটা ওয়াই থাকবে না থাকবে না? থাকবে। ওকে, এটা ওয়াই। ওকে, নাও আবার দেখো, এইখানে যে এই যে আর প্লাস ওয়ান, এই আর প্লাস ওয়ানটাকে আমি কি লিখতে পারবো, আর প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়ালটাকে, তাহলে আর প্লাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তাহলে এইখানে যে এই ফ্যাক্টোরিয়ালটা আর এই আর ফ্যাক্টোরিয়াল কাটা যাবে কিনা? যাবে তো। ওকে, তাহলে এখানে আর প্লাস ওয়ান পড়ে রইলো। ওকে, আবার এইখানে দেখো এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, এই যে এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, এটাকে কি লিখতে পারবো এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ক্ষেত্রে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এটা ফ্যাক্টোরিয়ালটা এই ফ্যাক্টোরিয়ালে কাটা যাবে, তাহলে এন মাইনাস আরটা পড়ে রইবে। ওকে, তাহলে উপরে এটা কত পড়ে রইলো, এক্স বাই এন মাইনাস আর তার মড, অ্যান্ড দ্যাট ইজ গেটার ইকুয়াল টু ওয়াই বাই আর প্লাস ওয়ান তার মড। বুঝতে পেরেছো কিভাবে এলো? ওকে, ঠিক আছে, এন মাইনাস আর, ঠিক আছে। ওকে, এইবারে আমি চাইছি এটাকে কি করব, মড এক্স বাই ওয়াই, এটা গেটার ইকুয়াল টু, এটাকে কোন ডায়াগোনালি প্রোডাক্ট করে দেবো, তাহলে এখানে এন, এটা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, এন এটা তো অলওয়েজ গেটার ইকুয়াল টু আর, আর কি না, আরটা অলওয়েজ লেস দেন ইকুয়াল টু এন, সো এখান থেকে বলতে পারি এন মাইনাস আর গেটার ইকুয়াল টু জিরো, অ্যান্ড আরটা তো আর প্লাস ওয়ান তো অলওয়েজ গেটার দেন জিরো। ওকে, তাহলে এটা আলটিমেটলি মডটা তুলে দিতে পারবো। ওকে, তাহলে এখানে কত বলতে পারি যে এক্স বাই ওয়াই তার এটা ইজ গেটার ইকুয়াল টু এন মাইনাস আর ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান। এখন এটা কি করবো, এটা করবো মড এক্স বাই ওয়াই যেমন ছিল দ্যাট ইজ গেটার ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান একটা অ্যাড করবো, তাহলে আমার সুবিধা সুবিধা হবে আর কিছু না। তাহলে এখানে কি করবো, দেখো এটাকে লিখতে পারি এন প্লাস ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান করতে, আচ্ছা আর এটা প্লাস দিতে হবে, তাহলে এটা প্লাস যদি দেওয়া হয়, এক মিনিট এক মিনিট, উম, 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে একদম। না না না, এক মিনিট এক মিনিট এক মিনিট, এটাকে একটু চেঞ্জ করতে হবে। কিরকম ভাবে দেখো, এটাকে চেঞ্জ করব। আচ্ছা, এটাকে যদি বলি যে এন মাইনাস আর, আমি আগে করেই দেখি, প্লাস ওয়ান অ্যাড করবো, এখানে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান, এটা, তাহলে এটাকে কি লিখতে পারবো, দ্যাট উইল ইমপ্লয় মড এক্স বাই ওয়াই দ্যাট ইজ গেটার ইকুয়াল টু, কি লিখতে পারবো, আচ্ছা এইখানে দেখো এন প্লাস ওয়ান করলাম, ওকে, মাইনাস আর প্লাস ওয়ান, ঠিক আছে, ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান করতে পারি, এটাই বলতে চাইছিলাম। যাই হোক, ঠিক আছে, এটা মড এক্স বাই ওয়াই, এটা গেটার ইকুয়াল টু, তাহলে এটা কথা সেপারেট করবো ইন্ডিভিজুয়াল, এটা মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখান থেকে কি বলতে পারি এটা, তাহলে মড এক্স বাই ওয়াই এটা, আর এই ওয়ান মাইনাস ওয়ানটাকে লেফট সাইড নিয়ে চলে আসলে এটা প্লাস ওয়ান হয়ে গেল, এন্ড দ্যাট ইজ গেটার ইকুয়াল টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান। ক্লিয়ার? ওকে 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 ওকে, আচ্ছা তাহলে এখানে আর প্লাস ওয়ান ডায়াগোনালি করবো এটা, তাহলে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস মড এক্স বাই ওয়াই, এটা, তাহলে এইখান থেকে কি করতে পারে, আরটা গেটার ইকুয়াল টু কত, এন প্লাস ওয়ান দ্যাট ইজ ওয়ান প্লাস মড এক্স বাই ওয়াই, আর এই প্লাস ওয়ানটা দিকে মাইনাস ওয়ান নিয়ে চলে এলাম, এটা হচ্ছে ইকুয়েশন টু। সো দুটো ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশন কি কি পেলাম দেখো, একটা ইকুয়েশন পেয়েছি আমি আগেই, যে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই মড এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান দ্যাট ইজ গেটার ইকুয়াল টু আর, অ্যান্ড আরেকটা পাচ্ছি যেটা হচ্ছে আরটা গেটার ইকুয়াল টু দিস। সো ইন্ডিভিজুয়ালি এদের কম্বাইন্ড করে আমি কি লিখতে পারি, সো কম্বাইনিং ওয়ান এন্ড টু, কম্বাইনিং ওয়ান এন্ড টু, we get, what we get, now we get n plus 1 divided by 1 plus mod x by y minus 1 that is greater equal to r,
okay, greater equal to r, and that is less than equal to n plus 1 divided by 1 plus mod x by y. ক্লিয়ার? 1 plus আচ্ছা, এই যে এই টার্মটা, এই যে এই দুটো, এই যে এই টার্মটা যেটা আছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে যেটা করে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, এটাকে আমি একটা নাম দিয়ে দিলাম, লেটস সে এম, ক্যাপ স্মল এম। ওকে, সো স্মল এম লেস দেন ইকুয়াল টু 1, এটা লেস দেন ইকুয়াল টু স্মল এম মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল, এটা লেস দেন ইকুয়াল টু আর, এন্ড দ্যাট ইজ স্মল এম। ওকে, এটা বুঝতে পারলাম। হোয়ার, এখান থেকে আমি বলতে পারি না, হোয়ার এম ইকুয়াল টু কত এলো, 1 প্লাস এন ডিভাইডেড বাই 1 প্লাস মড এক্স বাই ওয়াই। তাহলে তোমাকে তোমাদের কি ছিল, প্রথমে এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার এন। আমি কি ধরেছিলাম যে টি আর প্লাস ওয়ানটা কি ছিল, আমার গ্রেটেস্ট, নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম। তাহলে তুমি এক্স জানো, তোমরা এক্স জানো, ওয়াই জানো, এন জানো, তাহলে তোমরা এখান থেকে কি এমটা বের করতে পারবে না? তাহলে যখনই এমটা বের করে দিতে পারবে, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে এম মাইনাস ওয়ান থাকবে আর এখানে এম থাকবে। আবার আটটা কি, তাহলে তুমি তো আটটা এখানে, তোমরা এখানে আটটা অটোমেটিকলি বের করতে পারবে। আটটা কিভাবে বের করবে? আটটা তো ইন্টিজার, দ্যাট ইজ হোল নাম্বার। r belongs to whole number and r is less than equal to n. So দুটো ইন্টিজার, এমটা কি এখানে, এমটা দেখবে এমটা কি আসবে, তাহলে তার মানে দুটো নাম্বার, একটা m মাইনাস ওয়ান আর একটা হচ্ছে রিয়েল নাম্বার, দুটো রিয়েল নাম্বার আছে, একটা m মাইনাস ওয়ান আর একটা m আছে। এই দুটো রিয়েল নাম্বারের মাঝখানে তোমার একটা ইন্টিজার অটোমেটিকলি তুমি খুঁজে পাবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি যে এমটা মনে করো ইন্টিজারই হলো, সাপোজ এমটা ইন্টিজার, মনে করো আমি এমটাকে 3 নিলাম, তাহলে বলো তো m মাইনাস ওয়ান কত হবে, m মাইনাস ওয়ান 2, সো 2 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু 3। তাহলে আর এর ভ্যালু কি কি, আটটা ইন্টিজার, তাহলে আর এর ভ্যালু দুটো পাবে, 2 3। তাহলে আটটা 2 3 কখন পাবে, দুটো ভ্যালু কখন পাবে, দেখবে যখন হচ্ছে কি নাম্বার অফ টার্মসটা ইভেন, তখন পাবে। তাহলে নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম কত হবে, কারণ নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম টি আর প্লাস ওয়ান হতো, তাহলে কত হবে, তাহলে আর এর ভ্যালুটা পুট করে দাও, একটা থাকবে 3 পাওয়া যাবে, একটা T4। এই দুটো টার্মই হচ্ছে নিউমেরিক্যালি গ্রেটেস্ট পাবো আমি। ও ক্লিয়ার? এবারে প্রশ্ন হচ্ছে যে যদি যদি এমটা নট ডাজ নট বিলংস টু জেড, দ্যাট মিনস এমটা কোনো একটা ফ্র্যাকশনাল ভ্যালু হলো বা ডেসিমেল। ওকে, সাপোজ এম এর ভ্যালুটা মনে করো 3.2। ক্লিয়ার? তা 3.2, তাহলে এম মাইনাস ওয়ান কত হবে, এম মাইনাস ওয়ান, তো 3.2 মাইনাস ওয়ান দ্যাট ইজ কত হবে, 2.2। তাহলে এম মাইনাস ওয়ান, তাহলে এইখানে হচ্ছে 2.2 আর একটা হচ্ছে 3.2, আর আর এর ভ্যালুটা এখানে, তাহলে আটটা কি, আবার আটটা হচ্ছে একটা হোল নাম্বার। তাহলে এই দুটো রিয়েল নাম্বারের মাঝে একটা হোল নাম্বার কে আছে, তাহলে অবভিয়াসলি আর এর ভ্যালুটা 3, তাহলে একটাই পাবো, তাহলে আর এর ভ্যালুটা তখন একটাই পাবো। তাহলে আমার নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম কত, T3 প্লাস 1 দ্যাট ইজ T4 টার্মটা হচ্ছে নিউমেরিক্যাল গ্রেটেস্ট। বুঝতে পারলাম? এইবার একটা কোশ্চেন দিয়ে দেখাই কিভাবে কোশ্চেন মানে এক্সামে তোমাদের দেবে। ওকে, নাও লেটস রাইট ওকে ফাইন, 1 মিনিট। দেখো, আমি একটা নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম তোমাদেরকে বের করতে বললাম। দেখো, ফাইন্ড দ্য টার্ম হুইচ ইজ নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট ইন দ্য, আচ্ছা নিউমেরিক্যাল গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট পরে আসছি, তার আগে একটা কোশ্চেন দিই, সেটা হচ্ছে 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা বাদ দাও, এটা বলো, দি লার্জেস্ট টার্ম in the expansion of, আমি নামটা দিলাম 3 প্লাস 2x তার হোল টু দি পাওয়ার 50, লার্জেস্ট টার্ম। তাহলে তো ওখানে x পাওয়া যাবে, কারণ আমি যখন এমটা বের করব, এমটা কত ছিল, n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 1 প্লাস মড এক্স বাই ওয়াই, এটাই তো ছিল। তাহলে আমি এখানে x বলতে কোনটা, এটা ছিল আমার x, আমি এক্সপানশনটা কার নিয়েছিলাম, x প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার n। তাহলে x এর রোলটা এখানে কে প্লে করছে, 3 প্লে করছে, আর y এর রোলটা কে প্লে করছে, 2x। তাহলে আমি তো যখন এখানে মড এক্স বাই ওয়াই করবো, তাহলে আলটিমেটলি কত হলো, 3/2x তার মড। তাহলে আমি নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্মটা বলতে কি করে পারবো, এখানে তো ডিপেন্ডেন্ট অফ x চলে আসে, তাহলে x এর একটা ভ্যালু দিতে হবে। বুঝতে পারলাম? তাহলে x এর ভ্যালু না দিলে তুমি কি করে বলতে পারবে কোন টার্মটা হবে, তো হবে না। তাহলে প্রথমে আমি বলে দিয়েছিলাম যে x আর y গিভেন থাকবে, কারণ এখানে y টা কত দেওয়া আছে, 3, তাহলে একটাই ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে, তাহলে x এর ভ্যালুটা দিয়ে দিলাম। ফর x ইকুয়াল টু কত দিলাম, x ইকুয়াল টু 1/5। বলো তো কত হবে? এই কোশ্চেন গুলো যেই অ্যাডভান্সটা দেবে বা যেই মেন্সে দেবে, মেন্সে তো এরকম প্রচুর কোশ্চেন আছে, প্রতিটা শিফটেই একটা একটা করে দেই। তা কিভাবে করবো? তাহলে আমি যদি এই ফর্মুলাটা না জানতাম, তাহলে আমি করতে পারতাম কি, পারতাম না। সো লেটস ট্রাই টু সলভ দিস কোশ্চেন। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে লার্জেস্ট টার্ম বলে দিয়েছি, একটা জিনিস দেখো তো, এখানে লার্জেস্ট টার্ম, নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্মটা কিন্তু বলেনি। কেন নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম বলেনি? কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো নেগেটিভের কেস নেই, তুমি এক্সপান্ড করো যাই করো সমস্ত পজিটিভ। তাহলে
পজিটিভের যদি আমি মড নেওয়া হয় স্যার অটোমেটিক্যালি সেটা তো পজিটিভে আসবে, তাই নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্মটা এখানে বলে দেয়নি। কেন? কারণ তুমি জেনারেল টার্মটা যখন লিখবে তো টি আর প্লাস ওয়ান দ্যাট ইজ হোয়াট 50 CR 3 to the power 50 minus r into 2x to the power কত r। এটা এটা কি, এটা একটা পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। কেন? কারণ এক্সটা কত, এক্সটা তো এখানে কত 1/5। তুমি যখন নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম বের মানে গ্রেটেস্ট টার্ম যখন বের করবে তাহলে কি আসবে, এক্সটা বলতে সমস্ত যখন পজিটিভ তাহলে মড টি আর প্লাস ওয়ান তুমি করবে সেটা তো টি আর প্লাস ওয়ানই আসবে। তার জন্য এখানে বলে দেয়নি, লার্জেস্ট টার্মেই বলে দিয়েছে। তার মানে এটা নিয়ে আর গুলিয়ে ফেলো না যে নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম বলেনি তাহলে আমি কিভাবে করবো, না, কেন সমস্ত টার্ম পজিটিভ তাই এখানে নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্মটা বলেনি, লার্জেস্ট টার্ম বলে দিয়েছে। ক্লিয়ার? ওকে, এটাকে আমাকে ইরেজ করতে দাও। তাহলে কত হবে বলো তো, এবং কোন টার্মটা হবে সব কিছু বলে দেওয়া যাবে এখান থেকে। দেখো কিভাবে বলবো। আচ্ছা, এর জেনারেল টার্মটা লিখবে, জেনারেল টার্মটা ঠিক আছে, জেনারেল টার্মটা লিখে অসুবিধা নেই। আচ্ছা, এখানে বলো তো এন এর ভ্যালুটা কত, এনটা হচ্ছে 50, এক্স এর রোলটা কে, এটা ছিল এক্স, এক্স এর রোলটা কে প্লে করছে 3x3, আর ওয়াই এর রোলটা কে প্লে করছে 2x। আচ্ছা, তাহলে এইখান থেকে তুমি বের করো, তোমরা এম এর ভ্যালুটা বের করো। তাহলে এম মানে কত, এন প্লাস ওয়ান টোটালটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস মড এক্স বাই ওয়াই। বোঝাতে পারলাম? এন এর ভ্যালুটা কত, তাহলে এন এর 50, তাহলে 50 প্লাস ওয়ান দ্যাট ইজ 51 টোটালটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস মড এক্স বাই ওয়াই। তাহলে মড এক্স বাই ওয়াই কত, এক্স কত 3 ডিভাইডেড বাই 2x। কোন পয়েন্টটা বের করতে বলেছে, এক্স এর ভ্যালুটা 1/5। ক্লিয়ার? এক্স এর ভ্যালুটা 1/5, তাহলে এক্স এর ভ্যালুটা 1/5 এখানে পুট করে দাও। তাহলে 51 ডিভাইডেড বাই 1 প্লাস 3 এটা ডিভাইডেড 2 ইন্টু 1/5। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পরে দেখবে এক্সাক্ট 6 চলে আসবে। তাহলে এইখানে এম এর ভ্যালুটা এটা বেরিয়ে গেল। তাহলে এম মাইনাস ওয়ান কত, এম মাইনাস ওয়ান হচ্ছে 5, এমটা কত 6। তাহলে এইখানে এমন একটা রিয়েল নাম্বার বলো আর যেটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 6 এন্ড গ্রেটার ইকুয়াল টু 5। কারণ m মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু আর এন্ড লেস দেন ইকুয়াল টু এম, তাহলে এটা কত হবে, আর এর ভ্যালুটা হচ্ছে 5 একটা, 6 একটা। এইবারে তোমরা আবার এখানে করে দিও না যে T5 আর T6, না, আমি কোনটা নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম ধরেছিলাম, টি আর প্লাস ওয়ান। তাহলে আর এর ভ্যালুটা কত 5 আর আর এর ভ্যালুটা কত 6, তাহলে টার্ম দুটো কত হবে, তাহলে টার্ম দুটো হবে একটা 5 প্লাস ওয়ান আর একটা হচ্ছে T6 প্লাস ওয়ান, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ একটা হচ্ছে T6 একটা T7। এই দুটো টার্ম হচ্ছে আমার নিউমেরিক্যালি গ্রেটেস্ট। বুঝতে পারলাম? তাহলে এই দুটো টার্ম হচ্ছে আমার নিউমেরিক্যালি গ্রেটেস্ট। ক্লিয়ার? তাহলে আমাকে লার্জেস্ট টার্ম বের করতে বলেছে, বের করে নিতে পারবো। এবার তুমি যদি বলো স্যার কত হবে নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম, বের করে নাও। টি সিক্স কত, টি6 কত, জেনারেল ভ্যালু কত, কত হবে 50 টি6, তার মানে কত, এই টি6 বলতে এখানে T5 প্লাস ওয়ান, তাহলে কত হচ্ছে 50 C5 ইন্টু কত ছিল 3 to the power 50 মাইনাস 5 ইন্টু কত ছিল 2x, 2 এর ভ্যালুটা কত, 2 x এর ভ্যালুটা কত 1/5, তার হোল টু দি পাওয়ার 5 একটা আসবে, চেক করে দেখে নিতে পারো। আর T7 কত হবে 50 C6 ইন্টু 3 to the power কত হবে 50 মাইনাস 6 ইন্টু 2 ইন্টু 1/5, তার হোল টু দি পাওয়ার কত ছিল 6। এটা মানে হচ্ছে, এটা আবার লিখে রাখো T6 প্লাস 5। এই দুটো টার্মের ভ্যালুটা ইকুয়াল আসবে এবং তুমি চেক করে দেখে নিতে পারো যে এটা এটা আমার কি হবে, এই দুটো টার্মই হচ্ছে আমার নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম। ক্লিয়ার? এইবারে নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম তো আমি করে দিলাম, আমি এখানে হেডিং দিয়েছিলাম কি, নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম এন্ড নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট। তাহলে কোএফিসিয়েন্টটা কত হবে, কোএফিসিয়েন্ট কত, কোএফিসিয়েন্টটা কিভাবে বের করবে। দেখো কোএফিসিয়েন্ট বের করার জন্য জাস্ট ভ্যালু পুটিং করতে হবে। কিরকম, তার আগে বলি কেন ভ্যালু পুটিং করব। দেখো, আচ্ছা, নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট, এখানে হেডিংটা দিই নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট। ওকে, এক মিনিট, নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্টটা কি। আচ্ছা, নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট বলার আগে আমি একটা জিনিস আগে প্রথমে কিছু একটা বলি। যেমন একটা জিনিস দেখো, আমি বললাম যে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার সাপোজ এন বললাম, এর এক্সপানশন করো, কত হবে, এক্সপানশন করলে 1 প্লাস, কারণ এন, আচ্ছা লিখেই করি না হলে বুঝতে অসুবিধা হবে। এক মিনিট, এটা মুছি। কত হচ্ছে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ হবে এন সি জিরো। আচ্ছা, এখানে সমস্ত 1 টু দি পাওয়ার এন হবে এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে 1 টু দি পাওয়ার এন তারপর 1 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এরকম থাকবে, তাই আমি এখানে লিখছি না। ওকে, তাহলে এখানে অনলি একটাই লিখবো, কি লিখবো, নাহলে আমি ডাইরেক্ট এখানে করে দিচ্ছি। ওকে, এটা ডাইরেক্ট লিখিয়ে দিই, ওটাই সুবিধা হবে। 1 প্লাস 1 প্লাস কত হবে, এটা 1, প্রথমটা 1 হবে, তাহলে এন সি, তাহলে এন এক্স, তারপরে কত হবে, আচ্ছা এন সি 1 হবে এক্স, তারপরে কত হলো এন সি 2 এক্স স্কোয়ার প্লাস এন সি এন এক্স কিউব, এন সি 3 এক্স কিউব প্লাস এরকম চলতে থাকবে প্লাস এন সি এন এক্স টু দি পাওয়ার এন। ওকে, এখন
নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্টটা পাবো কি করে? আচ্ছা নিউমেরিক্যালি গ্রেটেস্ট আমার কোএফিসিয়েন্ট কোনটা? কোএফিসিয়েন্ট দেখো এখানে এখানে কত আছে? এটা x টু দি পাওয়ার 0 আছে, তাহলে কোএফিসিয়েন্ট কোনটা? এই যে এটা হচ্ছে, আচ্ছা এখানে, আচ্ছা এক মিনিট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট আর এখানে কোএফিসিয়েন্ট এর এর ক্ষেত্রে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট আর নরমালি যেটা কোএফিসিয়েন্ট সেটা সেম। কেন? কারণ এর যে, কারণ এটাকে যদি আমি এক্সপানশনটা লিখি, না হলে আমি তার জন্য প্রথমে আমি লিখতে চাইছিলাম, ওকে, নাহলে বুঝতে অসুবিধা হবে। দেখো কত হবে, এন সি জিরো ওয়ান টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার জিরো প্লাস কত হবে, এন সি ওয়ান ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, তারপরে কত ছিল, এন এন সি টু ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু প্লাস ডট 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 ডট। এটা আমি চাইছি কি বের করতে, নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট। ক্লিয়ার? এটা চাইছি। আচ্ছা এটার, আচ্ছা কোএফিসিয়েন্ট কোনটা? অ্যাকচুয়ালি কোএফিসিয়েন্ট হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে ভেরিয়েবলটা বাদ দিয়ে দেবে, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, এরকম করে চলতে থাকবে। আচ্ছা এর ভ্যালুটা কত, এন সি জিরোই হবে, কারণ ওয়ান টু দি পাওয়ার ওয়ান, এন কত ওয়ান, প্লাস এক্স টু দি পাওয়ার জিরো ওয়ান, এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এন সি টু এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি এক্স কিউ। তাহলে এক্ষেত্রে কোএফিসিয়েন্ট কোনটা, এটা এটা এটা, তাহলে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট এন্ড কোএফিসিয়েন্টস আর সেম। বুঝতে পারলাম এক্ষেত্রে, কারণ এখানে ওয়ান দিয়ে স্টার্ট হচ্ছে আমার, অন্য ক্ষেত্রে আলাদা হবে। এখন আমি যদি বলি এর গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট কোনটা, আমি এখন এক্স এর ভ্যালুটাকে যদি আমি ওয়ান পুট করে দিই, তাহলে এটা কত আসবে, এন সি জিরো প্লাস এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস এন সি থ্রি প্লাস এরকম। এই যে যতগুলো আমার টার্ম পাচ্ছি, কতগুলো এখানে প্লাস এন সি এন হবে, টোটাল কতগুলো টার্ম, এন প্লাস ওয়ান টার্ম আছে। এই এন প্লাস ওয়ান টার্মের যেটা গ্রেটেস্ট হয়ে যাবে, সেটাই আমার কি হয়ে যাবে, নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট হবে কিনা। বুঝাতে পারলাম? কারণ তুমি দেখো আমি একটা জেনারেলি আমি একটা ওয়ান প্লাস এক্স তার আমি মনে করো কিউব নিলাম, তাহলে কত হবে, ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। ওকে নাও এখন বলো তো এর নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম কোনটা, বলতে পারবে? পারবে না। আমি যদি নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম, কারণ এক্স এর ভ্যালু জানা নেই আমার, এখানে এক্স এর ভ্যালু কি হতে পারে, আমি বলছি এখানে নিউমেরিক্যাল গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট কোনটা, তাহলে গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট দেখতে পাচ্ছি কোনটা, ওয়ান, থ্রি, থ্রি আর ওয়ান, এখানে ওয়ান আছে, তাহলে কত হবে, তাহলে এই থ্রি আর থ্রি হবে নিউমেরিক্যাল গ্রেটেস্ট। কিভাবে পাচ্ছি, আমি যদি এক্স এর ভ্যালু ওয়ান পুট করে দিতাম তাহলে কত হবে, অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে কত হতো, এটা ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান ইন্টু ওয়ান কিউব, তাহলে আলটিমেটলি এটা কত হচ্ছে, ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান। তাহলে আলটিমেটলি কোনটা হচ্ছে, এই যে গ্রেটেস্ট টার্ম যেগুলো হচ্ছে, এখানে গ্রেটেস্ট এক্স এর ভ্যালু ওয়ান পুট করে দিচ্ছি, তাহলে গ্রেটেস্ট টার্ম দুটো পাচ্ছি, এই যে গ্রেটেস্ট টার্মটাই হয়ে যাবে তখন আমার কি, গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান। যদি তোমাদেরকে এটা দিত থ্রি প্লাস টু এক্স তার হোল কিউব বলতো, তাহলে নিউমেরিক্যাল গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট কত, তাহলে এটাকে এক্সপান্ড করো, তাহলে কত হলো, 27 প্লাস কত হবে, থ্রি, তাহলে এটা কত হবে, দেখো থ্রি ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু টু এক্স প্লাস থ্রি ইন্টু থ্রি ইন্টু টু এক্স তার আবার স্কোয়ার প্লাস এইট এক্স কিউব, তাহলে এটা কত আসছে, 27 প্লাস এটা কত আসবে, 54 এক্স প্লাস এটা কত আসবে, 54 এক্স করলে এটা নাইন, এক মিনিট থ্রি স্কোয়ার তো না, এতে সাতাশ সাতাশ দুই চুয়ান্ন, আচ্ছা এটা ফোর, এটা কত আসছে, এটা আসছে আলটিমেটলি আমার 36 এক্স স্কোয়ার প্লাস এইট এক্স কিউব। ওকে, তাহলে বলো তো এবারে এক্ষেত্রে এক্স এর ভ্যালুটা কত রাখবো, যাতে করে আমি এখানে নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোএফিসিয়েন্টটা পাবো। ওকে এক মিনিট দাঁড়াও তো, এটা একটু প্রবলেম হচ্ছে। উম, 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 উম। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে থ্রি প্লাস টু এক্স তার কিউব, এটা টু, আর এটা কত ছিল, টু তার কিউব এক্স কিউব। আচ্ছা এক্স এর ভ্যালুটা কত রাখবো, যাতে করে এখানে আমার নিউমেরিক্যাল, এক্স এর ভ্যালু ওয়ান পুট করে দাও, তাহলে তো এখান থেকে ইজিলি পেয়ে যাবে, এক্স এর ভ্যালু ওয়ান পুট করো তাহলে এখান থেকে ইজিলি পেয়ে যাবে। ক্লিয়ার? নিউমেরিক্যালি গ্রেটেস্ট, হ্যাঁ নেক্সট এক্স এর ভ্যালু কত পাবো, এই যে এটা পাবো, এই যে এটা তখন ওই যে 54। বোঝা গেছে? তাহলে এইরকম করেই তোমাদেরকে করতে হবে এখানে প্রবলেম গুলো। ক্লিয়ার? ওকে ঠিক আছে তবে, থ্যাংক ইউ।